এটা আমাদের গাছ মেলাটা 2 বছর অন্তর হয়। 2024 সালে প্রথম হয়েছিল, আর 2026 সালে এটা দ্বিতীয়বার আমাদের গাছ মেলা হলো। এটা 11ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি অবধি হলো। এটা দ্বিতীয়। এখানে প্রচুর বিরল প্রজাতির গাছ আছে, পাহাড় থেকে আরম্ভ করে সুন্দরবন অবধি যে গাছগুলো আমরা সাধারণত বিরল গাছ পাই এগুলো আছে। এছাড়া আমাদের এখানে যে গাছগুলো পুরুলিয়া বাঁকুড়ায় আছে, অথচ বর্ধমান এলাকায় ছেলেমেয়েরা দেখতে পায় না, তারা বইয়ে পড়ে, সেরকম গাছ আমাদের এখানে আছে। এছাড়া পাথরের উপরেও যে গাছ হয় সেরকম গাছ এখানে আছে। আর কিছু শখের অ্যাডেনিয়াম এসব জিনিসগুলো আছে। মশলা গাছ প্রচুর আছে, ভেষজ বিভিন্ন ধরনের গাছ সেগুলো আছে। যেমন ধরুন এমন কিছু বিরল গাছ আছে যে কলসপত্রী, সেটা আছে এখানে। এবং এখানে আপনি পাবেন এলাচ গাছ কি এখানে দেখতে পাবেন। আর আপনার ওই বিশল্যকরণী গাছ এখানে দেখতে পাবেন। এগুলো সব আমাদের গাছ গ্রুপের যারা সবুজ শ্রমণরা আছেন, তারা প্রথম যখন আমরা মেলা করি তারপরে উৎসাহিত হয়ে এই 2 বছরের মধ্যে এই গাছগুলো তারা তৈরি করেছে। এবং আমাদের প্রায় 2200 মতো গাছ এখানে এখন রয়েছে টোটাল গাছ। আর প্রায় স্পেসিস প্রায় 500-র উপর স্পেসিস এখানে আমরা জোগাড় করতে পেরেছি। গাছ গ্রুপ আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের একটা অন্যতম সবুজায়ন প্রতিষ্ঠান, যারা নিজেরা কিন্তু মাঠে নেমে কাজ করে এবং সারা বছরই তারা মাঠে নেমে কাজ করে। কারণ গ্রিন স্কুল মুভমেন্ট 1996 সাল থেকেই গ্রিন স্কুল মুভমেন্ট এবং কৃতি ছেলেদের পুরস্কার গাছ এই দিয়ে শুরু করে আজ তারা স্মৃতিবৃক্ষ থেকে আরম্ভ করে খণ্ডবন এবং আমার গ্রাম সবুজ গ্রাম এই প্রজেক্টের মাধ্যম দিয়ে তারা কিন্তু প্রায় সারা বছরই মাঠে নেমে কাজটা করে, মাটিতে কাজ করে। এইটা আমাদের 2 বছর অন্তরে গাছ মেলাটা করা হয়। তার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ইয়ং প্রজন্মকে আমরা যাতে গাছমুখী করতে পারি। তারা ছাত্রছাত্রী, আপনি দেখলেন যে এই কদিনের মধ্যে আজকেও দেখলেন যে প্রচুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এসেছিল, প্রচুর কলেজের ছাত্রছাত্রীরা এসেছিল, স্কুলের ছাত্রছাত্রীরা বিগত 3 দিন ধরে এসেই যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য এটাই যে তাদেরকে গাছের প্রতি ভালোবাসাটা তৈরি করা। এটা আমাদের সফল হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে, এবং তারা আমাদের সঙ্গে আসছে। এছাড়া এই কদিনে প্রচুর সাধারণ মানুষ কিন্তু আমাদের গাছ গ্রুপে চলে এসেছে, যারা গাছকে ভালোবাসে, যারা রুফ গার্ডেন তৈরি করছে, যারা যে যেমনভাবে করে সবুজায়ন সেইভাবে যারা করছে, সকলেই কিন্তু খুব উদার চেতা নিয়ে কিন্তু গাছ গ্রুপের মধ্যে চলে এসেছে। আগামী দিনের গাছ গ্রুপ যেটা করছে সেই সবুজায়নকে বাড়ানো, সমাজের মানুষকে জড়ো করা, সবুজায়নের প্রতি তাদের ভালোবাসা তৈরি করা, এবং এক জায়গায় আমাদের কিন্তু সবুজায়নটাকে আরও যাতে বেড়ে যায় সেই জন্য। কিন্তু এর জন্য ভালো একটা কাজের জন্য প্রচুর মানুষ চাই, মানুষকে জড়ো করতে হবে আগে। সেই কাজটাও আমরা এর মাধ্যম দিয়ে করছি। আর মাটিতে নেমে কাজ আরও আমরা বাড়াবো, এবার ঠিক হয়েছে। কারণ এবছরই আমরা প্রায় 26,000 গাছ আমরা রোপণ করতে পেরেছি। বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে 2015 সালে 5ই জুন এইটা গাছ গ্রুপ কিন্তু চালু করেছিল এক্সপেরিমেন্ট করা হিসেবে। সেখানে এত সফল হয়েছিল, তারপর থেকে কিন্তু গাছ গ্রুপ অবিরামভাবে বিভিন্ন মানুষকে কিন্তু কনভিন্স করে এসেছে। এবং খুব আনন্দের সঙ্গে বলছি, আজ সারা পশ্চিমবঙ্গে এই কাজটা কিন্তু চলছে। এবং এই কাজটা যাতে মানুষ করতে পারে তার জন্যে আমাদের বন্ধু হিসেবে প্রচণ্ডভাবে সাহায্য করেছে সমস্ত সাংবাদিক বন্ধুরা। তারা এই ভালো জিনিসটাকে কিন্তু সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়েছেন। আজ কলকাতার বুকেও গাছ দিয়ে বরণ করা হচ্ছে। অনুষ্ঠানে দেখা যায় আপনারা গাছ দিয়ে বরণ করেন, ফুলের তোড়া বা ফুল দিয়ে, এটা মানুষের কাছে কি বার্তা দেবেন? এটা করতে হবে। ফুলটা তো মানুষ নিয়ে যায় না, কিন্তু গাছটা নিয়ে গিয়ে সে লাগাচ্ছে। আর এটার খরচও কম, কিন্তু এর মধ্যে ভালোবাসা বা গভীরতাটা বেশি থাকছে। সমস্ত মানুষকে বলবো যে কিছুটা গাছময় হন, কিছুটা ভিতরের চৈতন্যটা কিছুটা গাছময় হোক। আসুন, কিছুই ব্যাপার নয়, একটুখানি যদি ভালোবাসা যায়
তাহলে কিন্তু সবুজায়ন আমরা খুব খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো। কদিনের মেলায় কতটা আশা করলেন যে সাধারণ মানুষ আছে নাকি? সাধারণ মানুষ কাল বিকাল অবধি মোটামুটি আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে দেখা গেছে প্রায় 10 থেকে 12,000 মানুষ কিন্তু এখানে কিন্তু দেখে গেছেন। আজকেও তো সকালে প্রচুর ভিড় ছিল, আজকে সকালে কিছু না হলে পরে 2 থেকে 3,000 মানুষ এখানে দেখে, ছাত্রছাত্রী সমেত। বিকালের দিকে আশা করি বেশ কিছু মানুষ এখানে কিন্তু আসবেন, এবং আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি কিন্তু মানুষ আমাদের সাড়া দিয়েছেন। এখানে এত গাছ রয়েছে এবং পুষ্পক গাছ এবং তৃণমূল গাছ, দেখা যাচ্ছে জায়গাটা মনে হচ্ছে একটু ছোট। আগামী দিনে কি কোনো বৃহৎ আকারে বড় জায়গায় করার ইচ্ছা রয়েছে? এখন এই জায়গাটা আমাদের হাতের মধ্যে খুব প্রোটেক্টেড, আপনি দেখতে পাচ্ছেন মাঠটা ঘেরা করা, দামি দামি গাছ আছে, তার জন্য আমরা এখনো সেটা সাহস নিতে পারছি না, তবে সময় বলে দেবে। স্যার আপনার নাম? আমার নাম অরূপ চৌধুরী, মানুষ আমাকে গাছ মাস্টার বলেই চেনে, আমার নামটা কম জনই জানেন, আর আমি গাছ গ্রুপের একজন কর্মী। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। যেটা হচ্ছে কোরকুট্টি, এটা কিন্তু শিবকালী ভট্টাচার্যের যে আয়ুর্বেদিক যে বই, তাতে কিন্তু 4 রকম তুলসী উল্লেখ আছে। কিন্তু এখন আমাদের এখানে 8 রকম তুলসী আছে, 8 রকম তুলসীতে আমি এখানে পাই। হ্যাঁ, এখন রিসেন্ট একটা তুলসী পাওয়া গেছে, সেটা নামটা দিচ্ছে, এটা খুব চন্দন তুলসী। এটা কিন্তু 5 ভ্যারাইটি আছে, আর এটা গন্ধটা আবার দেখো চন্দনের মতন। ওটা কীভাবে করেছি জানো তো? এই যে তুলসীটা কর্পূর তুলসী আছে, কর্পূর তুলসীর সঙ্গে ওরা আরও অন্যভাবে তারা ল্যাবরেটরিতে পরিবেশন করে ইত্যাদি করে সেটাকে হাইব্রিড করে এটা বাড়ি দিয়ে চন্দন, তো সেটা আবার পাল্টে দিতে চন্দন। যেমন ভিক্স তুলসীটা হচ্ছে তোমার ইয়ের সঙ্গে, ভিক্স তুলসীটাও তেমনি এরকমভাবে ওটা করেছি পুদিনা।